যে মানুষটি আপনার ছোটখাটো কথায় ভুল বুঝে আপনার ওই পিছনে অন্যদের কাছে বদনাম করবে, সেই মানুষটি হিংসুটে। সত্যি বলতে কিছু মানুষের স্বভাব হলো অন্যকে ছোট করে কথা বলা আর নিজেকে বড় মনে করা। অন্যের ভালোকে তারা সহজে গ্রহণ করতে পারে না। কেউ যদি ওপরে উঠতে চায় তাহলে তাকে কিভাবে টেনে হেঁচড়ে নিচে নামানো যায় সে চেষ্টাই করে। আর কিছু কিছু আমাদের সমাজে এরকম মানুষ আছে যারা এইগুলো বেশ ভালো পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওটা অনেক আগের একটা ভিডিও, ফোনে কল করতে গিয়ে চোখে পড়লো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বড় ভিডিও এডিট করতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, তাই বড় ভিডিও যেটাই দেয় না কেন অনেক দেরি করে দেই। বড় ভিডিও এডিট করতে গেলে আমার কাছে কেন জানি অলসতা মনে হয়। আর এই ভিডিওটা ছিল অনেক দিন আগেকার একটা ভিডিও। নদীর পাড়ে এই মেলাটা বসেছিল, মেলাটা বেশ কিছুদিন পর্যন্ত ছিল। আর দেখতেই পাচ্ছেন মেলাতে প্রচুর ভিড়, আর আমি ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম। প্রচুর গরম ছিল। আর এই পাশে দেখেন কি সুন্দর সুন্দর কাঁচের চুড়ি, আর কাঁচের চুড়ি আমার খুবই ভালো লাগে। শুধু আমার না, প্রতিটা মেয়েরই কাঁচের চুড়ি পছন্দ। এখানে অনেক সুন্দর সুন্দর চুড়িগুলো ছিল, আরো অন্য অন্য কসমেটিক্স গুলো ছিল। সবগুলো কিন্তু 50 থেকে 100 টাকার মধ্যে। এখানে ছোট ছোট জিনিসগুলো যেমন কাঁকড়া, ক্লিপ, এই টাইপের জিনিসগুলো আমার বেশি পছন্দ, আর এইগুলোই আমি দেখছিলাম আর নিচ্ছিলাম। এরপর এখানে ঘুরে ঘুরে কিছু ওয়ান পিস গুলো দেখছিলাম। এখন এই গরমের সময় কিন্তু এই টাইপের ওয়ান পিস গুলো পরতে কিন্তু অনেক ভালো লাগে, দামও ছিল খুব রিজনেবল। আর এই পাশে স্টলে এসে দেখলাম সাংসারিক জিনিসপত্র। সংসারের জিনিস মানেই তো মেয়েদের শখের জিনিস। এখানে ঘুরে ঘুরে আমি জিনিসগুলো দেখছিলাম। আর অনেক গরম থাকার কারণে একটা দোকানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, যেমন মানুষের ভিড় তেমন গরমও ছিল। তারপর চলে আসি খেলনার দিকে। আর এই পাশে বেশ কয়েকটা রাইড আছে বাচ্চাদের। আর এইখানে দেখেন সুন্দর করে ঝর্ণার মতো পানি পড়ছে, আর সাথে ডিজে গান হচ্ছিল। তো এইটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালোই লাগছিল। চারিপাশে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। তারপর সামনে আসতে চোখে পড়লো স্মোক বিস্কুট, আর পাশে আছে আগুন পান। আর এই পানটা মুখে নিলে কিন্তু ধোয়া হবে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আগুন পানটা কিভাবে বানাচ্ছিল। এই আপুটা সাহস কি দেখেন, কি সুন্দর করে আগুন পানটা মুখে নিয়ে নিল। তারপর এখানে দেখলাম কালারফুল পান। এই পানের প্লেটটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই পাশে অনেক সুন্দর সুন্দর করে সবজিগুলো কেটে কেটে দেখাচ্ছিল, অনেক টাইপের ডিজাইন ছিল। আর এই পাশে রয়েছে আরেকটা পানির রাইড, আর এই রাইডটা কিন্তু বেশ ভালোই ছিল। তো এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি পর আমরা চলে আসলাম মেলার বাইরে। আর এইখানকার এই ভাজাটা নাকি অনেক মজার হয়, তাই নিয়ে নিলাম। আর আসলে এই ভাজাটা খাওয়ার পর অনেক ভালো লেগেছে, বেশ ঝাল ঝাল ছিল। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।